মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি অল স্টারস ড্যাফোডিল কর্তৃক আয়োজিত খাঁচায় বন্দি বৈশাখ অনুষ্ঠানে। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে অল স্টারস ড্যাফোডিলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই অংশটুকু জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুশফিকুর রহমান। প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুর্যোগের এই সময় নিরাপদ এবং সুস্থ থাকুন। পরিবারের সবার প্রতি আরো যত্নশীল হয়ে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখুন। আপনার ঘরে বসে এই একঘেয়ে সময়কে প্রাণবন্ত করে তুলবার জন্য আমরা অল স্টারস ড্যাফোডিল রয়েছি আপনার পাশে। প্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি নাচ, গান, আবৃত্তি, অভিনয় এবং মূল আকর্ষণ হিসেবে থাকছে অল স্টারস ড্যাফোডিলের নাট্যকর্মীদের পরিবেশনায় শ্রুতি নাট্য গাহি সাম্যের গান। সুপ্রিয় সুধী, আমাদের আজকের এই বিরতিহীন পরিবেশনায় আশা করছি শেষ অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় সুধী, আর কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব অনুষ্ঠানে। অনুষ্ঠানের এ পর্যায়ে উদ্বোধনী বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি অল স্টারস ড্যাফোডিলের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব সৈয়দ মিজানুর রহমান রাজু স্যারকে। নতুন রকম হয়ে গেল আসলে, তাই না? ধরো যে আমাদের প্রতি বছরই এই পহেলা বৈশাখ যেভাবে উদযাপন হয়, এবার সেভাবে হলো না। তবে বাইরে আমরা যত কিছুই করি না কেন, ভেতরে ভেতরে এবার কিন্তু আমরা অনেক নতুন ভাবে ভাবতে শিখেছি বা ভাবতে শুরু করেছি। তো সেদিক থেকে আমি মনে করি যে নতুন বছরে নতুন ভাবে শুরু হলো এবার বৈশ্বিক নাগরিক হবার জন্য যা কিছু দরকার, সেটা শুধু বাঙালি নববর্ষে নয়, সারা পৃথিবীকে সামগ্রিকভাবে এক জায়গায় নিয়ে এসছে এবং পৃথিবীর মানুষ যে আসলে এক, সেটাই মনে হয় এবারের নতুন উপলব্ধি আমাদের। ধন্যবাদ স্যারকে। স্যার অল স্টারস ড্যাফোডিলের সেই সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি আমাদেরকে সব সময় দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। প্রিয় সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে একটি সঙ্গীত পরিবেশনা। হ্যাঁ সুপ্রিয় সুধী, বৈশাখের আগমনের সাথে সাথে বৈশাখী ঝড় এবং বৈশাখী মেলার পাশাপাশি একটি গান না হলে যেন বৈশাখের আমেজটা ঠিক লাগে না। ঠিক ধরেছেন, সে আপনাদের সবার প্রিয় এসো হে বৈশাখ এসো এসো গানটি পরিবেশন করছেন অল স্টারস ড্যাফোডিলের সঙ্গীত শিল্পী জয়শ্রী সাহা এবং শুভাকাঙ্ক্ষী দেবশ্রী সাহা। সকলকে বন্দি নববর্ষের শুভেচ্ছা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে গাওরায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে গাওরায়ে।
ধন্যবাদ জয়শ্রী এবং দেবশ্রীকে অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করবার জন্য। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনব। শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অল স্টার্স ড্যাফোডিলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সুজন নাজির স্যারকে। আমার বৈশাখ নাগর দোলা বাউলের সেই গান, আমার বৈশাখ ঝেঁটিয়ে তারায় মনের জঙ্গিপনা। বৈশাখ মানে নাগরদোলা, ফুল ফল, আনন্দ বেদনা সব মিলিয়ে আমাদের বৈশাখ। কিন্তু এবার বৈশাখটি ঘরে বসে করতে হচ্ছে, বলা হচ্ছে খাঁচাই বন্দি বৈশাখ। খাঁচাটাও সুন্দর হতে পারে যদি সৃজনশীলতার মাধ্যমে সেই খাঁচাটা পরিপূর্ণ করা যায়। যুগে যুগে জেলখানাতেও অনেক সৃজনশীল কাজ হয়েছে, তাই আমরা ঘরে বসে থেকে সৃজনশীলতার মাধ্যমে আমাদের মনের জঙ্গিপনাগুলো দূর করে ফেলবো এবং খাঁচাই বন্দি যে বৈশাখের কথা বলছি, খাঁচাটাও যদি সৃজনশীলতার মধ্যে নান্দনিক করে তুলতে পারে তাহলে খাঁচাটা দুর্দান্ত সুন্দর হতে পারে। তেমনি আমার বৈশাখ আমার ঘরে বা আমার ঘরে আমার বৈশাখ, যেটাই বলি না কেন সেটা সুন্দর হোক, কল্যাণ হোক, আনন্দদায়ক হোক, ঘর সবার সুন্দর হয়ে উঠুক। শুভ নববর্ষ। ধন্যবাদ স্যারকে। জীবনে চলার পথে আমাদের অতি পরিচিত এবং অতি নিকটের কিছু বিষয়বস্তু আমাদের অতীব প্রয়োজনীয় হয়ে ওঠে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, এমনই কিছু কথা নিয়ে এবারে শুনব একটি আবৃত্তি পরিবেশনা। আবৃত্তি পরিবেশন করবেন অল স্টার্স ড্যাফোডিলের আবৃত্তি শিল্পী আফনানুল হাসান। কে ডাকে মোরে দেখি ঘাড় ফিরে, কে ডাকে মোরে বারবার, ওই ডাকে আহতি জলে জল জল, চিহ্ন ভীষণ গুরু গুরু হুঙ্কার। চত্বর খোলা পত্তর দোলা, পথে আটকা ডাক, জিঞ্জির হতে কম্পন আসে, থমকে দাঁড়াবার দুমদুমি হাক। দুর্জয় হতে দুর্জয়, দুর্জয় দুর্বার, রক্তের খেলা, রক্তের দাম, রক্তের প্রতিশোধ, ন্যায় শির কেটে কাট কাট চোটে তাল তল হতে হাত ছাড়ে ফিরবার। ডাকে জোর তালে, ডাকে চোট তালে, ডাকে সিন্ধুর গর্জন, ডাকে বেহুশে কোষে নাগিন ফোসে, তীরন্দাজের তীর বেগ টানে। নেশার ঘোর গর্জন বেগে তর্জনী হাকে, টকবক বগে রক্ত ফোটা জমাটা চাকে, ডেকে বলে মোরে চঞ্চল হতে মৃত্যুর খেলা খেলিবার। ওই কে ডাকে মোরে দেখি ঘাড় ফিরে, কে ডাকে মোরে বারবার। হুঙ্কার ছাড়ি, ধ্বনি তুলে শুনি পিছে, যত জোর তার গর্জন হাকে খিচুনি খিচে। ঘাড় ফিরে কি অতি পরিচিত দেখি, ডাকে ময়নার মা কাঁদনো কাঁদিয়া, ডাকে খঞ্জন দুটি পাখনা মেলিয়া। এ ডাক দেখি দীপ্ত শিখা উজ্জ্বল জ্বলিবার, গুরু গম্ভীর পুরুষ কণ্ঠে ডাকে ফিরে আয়। ধ্বংস খেয়ালি চেঙ্গিসেরও আজ পিলে চমকায়, নিস্তেজে দেহ কাঁপে থর থর রুদ্ধ মাতম প্যান্থার। ডাকে ছল ছল আখিতে, ডাকে চঞ্চল চকিতে। এ ডাক অনেক কালের ব্যথা পুঞ্জিত, এ ডাক অনেক বলার কথা সঞ্চিত। এ ডাক বিষম হোঁচট খাওয়ার ব্যথা বেদনার। অসংখ্য ধন্যবাদ আফনানকে অসাধারণ একটি আবৃত্তি পরিবেশন করবার জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে একটি সঙ্গীত পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করছেন অল স্টার্স ড্যাফোডিলের সম্মানিত সাবেক সভাপতি আশিকুর রহমান। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য,
আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় প্রিয় সুধী, গান হলো, আবৃত্তিও হলো। এবারে চলুন বৈশাখী বিকেলের গানের তালে এবং অঙ্গের মুদ্রায় মেতে উঠি বৈশাখী আমেজে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বৈশাখী আমেজে মাতাতে এবারে নৃত্য পরিবেশন করছেন অল স্টার্স ড্যাফোডিল নৃত্যশিল্পী লিমা। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো ঝিরি ঝিরি বইবে হাওয়া জাগবে মনে নতুন চাওয়া ঝিরি ঝিরি বইবে হাওয়া জাগবে মনে নতুন চাওয়া পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো সুপ্রিয় সুধী, লিমার চমৎকার নৃত্য পরিবেশন দেখে এখন নিশ্চয়ই আপনাদের আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ সুপ্রিয় সুধী, আপনাদের জন্য এবারে থাকছে একটি আবৃত্তি পরিবেশনা। আবৃত্তি করবেন অল স্টার্স ড্যাফোডিলের আবৃত্তি শিল্পী আফ্রিদা ইফরাত হিমিকা। আমি
কার কাছে গিয়েছিলাম সে দুঃখ দেয় কেন? কেন এত তপ্ত কথা কয়? কেন পাশ ফিরা শোনে ঘরের বিস্তর নিয়ে? কেন কেন অন্য ধান ক্ষেত্র? অথচ বিয়ার আগে আমি আসিলাম তার ধ্যান, আসিলাম ঘুমের ভিতরে তার যেন জল পিপি। বাঁশির লহরে ডোবা পরানের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পর খেলা করে। এখন সংসার ভরা ইঁদুরের বড় বড় ঢিপি। মানুষ এমন ভাবে বদলায় যায়, কেন যায়? পূর্ণিমার স্নান হয় আমাবস্যা কিভাবে আবার? সাথের বিনিশ কেন রংসটা রোদ্দুরে শুকায়? সিন্দুর মতির মেলা হয় কেন বিরান পাথার? মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মাটির মনে হয় তার সোনার মতো। অসংখ্য ধন্যবাদ আফ্রিদা ইফরাত হিমিকাকে সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করবার জন্য। সুপ্রিয় সুধী, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের সকলকে এখন গৃহে অবস্থান করতে হচ্ছে। আমাদের নিজেদের জন্য, নিজের পরিবার, নিজের দেশ, এমনকি গোটা বিশ্বের জন্য আমাদেরকে ঘরে থাকতে হবে নিরাপদ। সুপ্রিয় সুধী, এই অবস্থার মধ্যেও আমরা চেয়েছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে আপনাদেরকে বিন্দু পরিমাণ হলেও আনন্দ দেবার। আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে আনন্দ দিতে পারছে। সুপ্রিয় সুধী, সময় হলো আমার বিদায় নেবার, তবে অনুষ্ঠান চলমান থাকবে। অনুষ্ঠানের পরবর্তী অংশটুকু উপস্থাপন করবেন অল স্টার্স ড্যাফোডিলের উপস্থাপক আফনানুল হাসান। শহর জুড়ে আলপনা আর হৃদয় জুড়ে গান, ঠিক এমন এক বৈশাখী তো আমাদের পরিচিত। কিন্তু এই শহরকে সুস্থ করে তুলতেই আজ আমাদের খাঁচায় বন্দি বৈশাখ। আসসালামু আলাইকুম, আমি আফনানুল হাসান। অল স্টার্স ড্যাফোডিল আয়োজিত বৈশাখের আজকের অনুষ্ঠানের এই অংশে আমাকে সঞ্চালনের সুযোগ দেওয়ার জন্য মুশফিকুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। এবারের বৈশাখ আমাদের দূরে থাকার মন্ত্রণা নিয়ে আসলেও মন যেন চায় তুই শুধু আমার কাছেই থাক। মেঘেরা মিলে আবার বৃষ্টি হোক, এ শহরটা সুস্থ হয়ে যাক। তাই অল স্টার্স ড্যাফোডিলের আবৃত্তি শিল্পী ইসরাত তালুকদার গ্রন্থি এবার নিয়ে আসছে কবিতা তুই আর মেঘ। আবৃত্তি করছি নীলাঞ্জন ব্যানার্জির তুই আর মেঘ কবিতাটি। পূর্বে হাওয়ায় বিষণ্ণ চিরকুট, শিউরে দেবে অজস্র বিদ্যুৎ। একটু দাঁড়া, এখন তো বৈশাখ, শব্দগুলো যত্ন করে রাখ, দহনগুলো একটু করে লেখ। হয়তো এখন বড্ড দূরে শুনছে কারো নানান অনুযোগ। সবাই তো চায় মেঘ শুধু তার হোক, অবুঝ করে দেয় অধিকার বোধ, তোর দু চোখে ছিটিয়ে ওঠে রোদ। সত্যি তাকে সত্যি যদি চাস, ভুল না বুঝে একটু ভালোবাস। তোর অভিমান অস্বাভাবিক নয়, ভালোবাসা অনেক রকম হয়। সেও ভোলেনি তোর দেয়া ডাক নাম। আসবে দেখিস, ছড়বে অবিশ্রাম, শব্দগুলোর চমকাবে বিদ্যুৎ, ভিজিয়ে দেবে তোর লেখা চিত্র। তোকেও ছোবে, কদিন শুয়ে থাক, বৃষ্টি হবেই, সবেই তো বৈশাখ। খুব ইচ্ছে করে ছুটে চলে যেতে চাই অনেক দূর, ঝাঁপ দিতে চাই সাগরে, অন্তত আর একটা বারের জন্য ছুঁয়ে দিতে চাই ওই পাহাড় চূড়ো। আর এই আকাঙ্ক্ষাগুলো অত্যন্ত মায়াবী কণ্ঠে প্রকাশ করতে গান নিয়ে আসছে অল স্টার্স ড্যাফোডিলের শশী খান। আমি শুধু
প্রতিটা জীবন এক একটা গল্প, প্রতিটা বছর এক একটা গল্প, প্রতিটা মাস এক একটা গল্প, প্রতিটা দিন এক একটা গল্প। আর তাই তো গল্পের প্রতি আমাদের এত তীব্র ভালোবাসা। প্রতিটা গান, কবিতা, নাটকে আমরা এক একটা গল্পই খুঁজে ফিরি। অনুষ্ঠানের এই পর্যায়ে স্বরচিত অনুগল্প নিয়ে আসছে অল স্টারস ড্যাফোডিলের গল্পকার, নাট্যকার, পরিচালক, আজীবন সম্মাননা প্রাপ্ত আহমেদ মিরাজ। ভোরের আকাশে মেঘ জমেছে, আমাদের প্রথম দেখার আকাশের মতো। না, আমি খুঁজি না তোকে আকাশে। ঠিক একইভাবে আমাদের পছন্দের সোডিয়াম বাতি, যার নিচে দাঁড়িয়ে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করেছি। না, আমি তোকে সেখানেও খুঁজি না। আজ নববর্ষ, আমাদের পছন্দের নববর্ষ, যার আলপনায় কত রং মেখেছি দুজনে, যে আলপনার রঙেও আজ খুঁজি না তোকে। বিশ্বাস কর, আমি খুঁজি না তোকে কোনো চায়ের কাপে, কোনো কফির চুমুকে কিংবা ট্রেনের দরজায়। আমি খুঁজি না তোকে কোনো কবিতার মলাটে কিংবা লেখনীর ছন্দে। আমি খুঁজি না তোকে চন্দ্রাহত হয়ে ঘরে ফেরার সময়। আমি খুঁজি না তোকে একাকিত্বতা যখন গ্রাস করতে থাকে আমায়। আমি তখনও খুঁজি না তোকে। আমি যখন হেরে যেতে থাকি নিজের সাথে নিজে, কিসব সন্ধেগুলো আমাকে গিলতে থাকে নিজের মনে করে, আমি তখনও খুঁজি না তোকে। কারণ আমি জানি একবার, শুধু একবার না, ওই একবারকে 1,00,00,000 বার দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাওয়া যায়, সেই কবার যদি আমি তোকে খুঁজি, আমি তোকে পেয়ে যাব। আর তোকে পেয়ে গেলেই ভেস্তে যাবে তোর ভালো থাকা, একেবারে ভেস্তে যাবে। যখন সবাই বলতো তোরা মাধবীলতার অনিমেষ, তোদের গল্পেরও শেষ আছে তাহলে? তোদের গল্পের শেষটা কি? বারবার চুপ করে গিয়েছি, কেঁপে উঠেছে হৃদস্পন্দন, থেমে গিয়েছে ঠোঁট। তবে আজ নয়, আজ উত্তর দিব। শেষের গল্প শেষ। খোলস ছেড়েছে জীবন নয়, এই প্রতিবিম্বে চেয়ে আটকে উঠিস না। খুব চুপটি বেনামি হবার ডাক এসছে বালুচরের ওপারটা থেকে, যেখানে বদলে যাবে বেশ, বদলে যাবে রেশ, থেকে যাবে মঞ্চ আর থেকে যাবে পাণ্ডুলিপির অপঘোষিত গল্প, যেখানে তোর, আমার, তোর দেবতার গল্পগুলো ছিল। জানি মৃত্যু কিংবা বিষাদ আমাকে দমাতে পারবে না, কারণ আমার মৃত্যু কারোর অনুমতির অপেক্ষা করছে। আর যার অনুমতির অপেক্ষা করছে তার সাথে আমার সাবলীল কথোপকথন অনেক আগেই চিতায় উঠেছে। সে সন্ধ্যের পর, সে সন্ধ্যে, যে সন্ধ্যের কোনো নাম ছিল না, ছিল একরাশ নীরবতা, দীর্ঘশ্বাস আর ফ্যালফ্যাল চেয়ে থাকা। এরপর আমাদের শেষ কথোপকথন। হুট করে তুমি চোখের দিকে তাকিয়ে বলে দিলে, তুমি বলার কি? কিছুক্ষণ স্তম্ভিত থেকে আমি উত্তর দিলাম, আমি সে, তোর প্রতিচ্ছা, তোর চিন্তার সবকিছু, যাকে তুই নানান সত্তায় নানান নাম দিয়ে খুঁজে ফিরেছিস, যাকে তুই উন্মাতাল পাগলির ন্যায় ভালোবেসেছিস। আমি সে হাসি, যে হাসি খুঁজে ফিরেছিস শহরতলি থেকে মহাকাশ। আমি সে পুরুষ যে প্রথম নাকি দ্বিতীয় তার হিসেব কষনি কখনো। প্রতিনিয়ত জয়ী হয়েছি তোর ভালোবাসায়, প্রতিনিয়ত। কিন্তু পার্থক্য এতটুকুই, প্রতিটি জয়ই ছিল তোর কল্পনায়, আর শেষ বলে হেরে গিয়েছি তোর বাস্তবতায়। ভালো থাকিস, ভালো থাকিস। সিয়াম উদ্দিন সিফাত, অল স্টারস ড্যাফোডিলের এই সদস্যের রয়েছে প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা নেওয়ার এক অসামান্য প্রতিভা। প্রতিটা হৃদয়কে আনন্দিত এবং প্রতিটা মুখকে হাস্যোজ্জ্বল করতে তার তুলনা নেই। আর এবারেই বা বাদ পড়বে কেন? আর তাই কোয়ারেন্টাইনের এই দিনগুলোকে হাস্যোজ্জ্বল করে তুলতে কমেডি নিয়ে আসছে অল স্টারস ড্যাফোডিলের সিয়াম উদ্দিন সিফাত। তো আজকে আমি পাঞ্জাবি আর লুঙ্গি পরছি কেন? আজকে পয়লা বৈশাখ।
আর আপনাকে সবাই রে পয়লা বৈশাখের শুভেচ্ছা। গত বছরের পয়লা বৈশাখে একটা কথা কই। গত বছর পয়লা বৈশাখে সকালবেলা লঙ্গি আর পাঞ্জাবি পরে রেডি হয়েছি, আর ছোট ভাই কইছি তুইও রেডি হয়ে ঘুরতে যাবো। ছোট ভাই জিগা কই যাবা? আমি কইতাছি ঘুরতে যাবো, মেলা যাবো। কোন মেলায়? আমি কইতাছি রমনা মেলা। কয় রমনা মেলা চিনি না, তো রমনা বটমও চিনি। দেখছেন? তারপর রেডি হইলাম, রেডি হয়ে গেছিস নিচে। নিচে গিয়া দেখি রিক্সা যাইতা আছে, একটাও খালি নাই। এইদিকে খালি পাওয়া যায় তো একখান পাইছি। জিজ্ঞেস হয় খালি যাইবা? কয় না ভাই যাবো না। কইছি যাও মিয়া। আরেকটা আইছে, ওরে জিজ্ঞাসি যাইবা? কয় যামু। কই যাইবে? কইতাছি ঢাকা বিশ্ববিদ্যালয় যাবো। কয় চিনি না। আমি কাপে হলাম মরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় চিনো না? কয় না চিনি না। কয় কি মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় যাবেন আজকা যাবেন টিএসসি ঢাকা ইউনিভার্সিটি, বুঝছেন এবার? আচ্ছা একটা সাধারণ জিগাই আপনি বলে, কম দি পাত দিলে গম ভাইকে কইতে পারবেন? আচ্ছা আছে, এটার একটা উত্তর আছে। এটা হলো কইতে যারা কানে শুনে না, ওরাই পাদে গন্ধ পেয়ে ফিল পায় যে কেউ পাত দিচ্ছে। একটা অ্যাডভাইস দেওয়ার আছে। অ্যাডভাইসটা হচ্ছে যে ধরেন যার গো ব্রেকআপ হয়েছে, তো সব পোলা পাইন তো মনে করেন ব্রেকআপের পর মাইয়া গো পিছে অনেক টাকা খরচ করছে প্রেমিক প্রেমিকা গো পিছে। তো যখন এই প্রেমিক তো কোনোদিন প্রেমিকার কাছে টাকা চাইবার পারবো না, তো একটা অ্যাডভাইস শিখাইতেছি। এখনই ফোনটা লন, ফোন দিয়ে প্রেমিকারে ফোন দেন, ফোন দিয়ে কানে কন আমি যেমনি কই অমনি কইবেন কি, এই বুকে পাথর রাখা তোমার ভালোবাসছিলাম, আর সেই পাথর এখন বুক থেকে পেটে গেছে, অপারেশন করা লাগবে, দেখা দাও। এইটাই উদ্দেশ্য, এছাড়া উসুল করবার পারবেন না। বর্ষাকালে সবার আগে আমি নিচে গিয়ে খাড়ায় থাকি, আর মাইয়ের পিছে খুঁজে এক মাইয়ের পিছিকে খাড়াই, লগে গিয়েই খাড়াই, আর ভাবি কখন বজ্র হইব আর মাইয়া আমার জড়ায় ধরবো। আজ পর্যন্ত কোন মাইয়াও জড়ায় ধরলো না, আর এখন থেকে বাংলা শ্রেণীর প্রতি বিশ্বাস চলে গেছে। এই যে দেশে এত বড় একটা মহামারী আতঙ্ক চলতেছে, সরকার কইছে কাউরে ঘর থেকে বাইরে না। কিছু মহিলার দিই রাস্তায় টেং টেং করে হাঁটতে থাকে। এক মহিলারে কইলাম, খালাম্মা আপনি এই করোনার মধ্যে মাস্কও পরেন না, রাস্তায় হাঁটতেছেন, কি ভয় টয় করেন না? কত মানুষ মরতেছে। কয় কি না গো বাপজান, আমার করোনা হইব না, আমি পান খাই আর মাস্ক পরুন কেন? আমি তো বালু টালু হইলে মুখের মধ্যে সারি চেপা ধরি। বুঝেন এবার দেশে কি অবস্থা। শুনেন, যত বাড়ির থাকবেন তত সুস্থ থাকবেন। বাইরে বই আর পাশার মধ্যে বাড়ি মারবো, আর সবটি রে হোম কোয়ারেন্টাইন হসপিটালে বাইন্দা রাখবো। বাসায় থাকেন, সবাই ঘরের ভিতরে থাকেন, কেউ বের হয় না, বুঝছেন না? আপনি সুবিধার্থে কিন্তু ভিডিও দিয়ে পাঠাইছি। এখন সবাই ঘরের ভিতরে থাকেন, ভালো হইলে আবার সবার লোক দেখা হইব। আর আপনি সবাই রে অল স্টার্স ড্যাফোডিলের পক্ষ থেকে খাঁচায় বন্দি পয়লা বৈশাখের শুভেচ্ছা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। খাঁচায় বন্দি জীবনগুলোর মন খারাপ করার অসংখ্য কারণ থাকলেও তার ভিতরে হাসির খোরাক পূর্ণ করে দেবার জন্য সিফাতকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তবুও তো মন খারাপ হয়। কতদিন দেখা হয় না প্রিয়জনের সাথে, কতদিন জড়িয়ে ধরা হয় না ওই হৃদয়টাকে, এই পর্যায়ে অল স্টার্স ড্যাফোডিলের সকলের ভালোবাসার পাত্রী অত্যন্ত প্রতিভাবান বাচিক শিল্পী ফৌজিয়া দীপা নিয়ে আসছেন কবিতা মন খারাপ। কোনো কোনো মন খারাপের রাতে মনে হয় মরে যাই। এই মরে যাওয়াটা আসলে মন খারাপ থেকে মুক্তির জন্য না। কিছু মানুষ মরে যেতে চায় অভিমান করে, মরে গিয়ে কিছু মানুষকে বোঝাতে চায় সে চায় তার চলে যাওয়ায় কেউ কেউ কাঁদে, হৃদয় আর ফোর হয়ে যাক হারানোর বেদনায়। সত্যিকারের মানুষ মরতে চায় না, সে যা চায় তা হলো একজন আয়না মানুষ, যে মানুষকে
অপকটে হৃদয় নিংড়ানো সব কথা বোঝানো যায়, যেমনটা যেমনটা করা যায় আয়নার সামনে দাঁড়িয়ে, অথবা অথবা বালিশে মুখ গুজে। যেদিন যেদিন মানুষ এমন একজন কাউকে পাবে, সেদিন এই মন খারাপটাও হবে চরম আনন্দে, যেমনটা আনন্দে চিকচিক করা চোখের ছলছল জল অশ্রুতে পরিণত হয়ে ওঠে। মন খারাপ, অসম্ভব মন খারাপ। যখন ছোট ছিলাম, খেলনা হারিয়ে গেলে খুব মন খারাপ হতো। বিকেলে বন্ধুদের সাথে খেলতে না দিলে মন খারাপ হতো। কোনো শখের জিনিস না দিলে মন খারাপ হতো। আবার পড়ার জন্য বকাঝকা করলেও ভীষণ মন খারাপ হতো। আর একটু বড় হলাম, ভালো কলেজে ভর্তি হতে না পারলেও মন খারাপ হতো। পছন্দের কোনো কিছু নিতে না পারলে অনেক মন খারাপ হতো। মন খারাপের যেন শেষ নেই। সময় যত গেল, মন খারাপ ততই বাড়তে থাকলো। ছোটবেলায় কান্নাকাটি করে তবু প্রকাশ করা যেত। কোনো না কোনো ভাবে মা বাবা ঠিকই বুঝতে পারত। এখন হয়েছেটা কি কেউ বুঝতে চায় না। আসলে আসলে আমিই বুঝতে পারি। সবাইকে খাঁচাই বন্দি বৈশাখীর শুভেচ্ছা। আমরা জানি আমাদের দেশ এক মহামারীর মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, আর এই মহামারী থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের এক দল নির্ভীক সৈনিক দিন রাত কাজ করে যাচ্ছে। তারা হলেন আমাদের পুলিশ বাহিনী, আর্মি, ডক্টর, স্বেচ্ছাসেবক এবং মিডিয়া কর্মী। তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছে আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। সুতরাং আমাদের কি উচিত না তাদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করা? তাই সবার প্রতি একটি বিশেষ অনুরোধ, খুব কষ্ট হলেও অল্প দিনের জন্য আমরা নিজেকে আসুন না একটা বদ্ধ জায়গায় আবদ্ধ করে রাখি। দেশ বাঁচুক, দেশের মানুষ বাঁচুক। সকল মন খারাপের বেড়াজাল ভেঙে আরেকবার গান গাইবো খোলা আকাশের নিচে, আরেকবার জড়িয়ে ধরবো প্রিয় মানুষগুলোকে। এই আশা নিয়েই বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত, এই আকাঙ্ক্ষা নিয়েই আরেকটু নিরাপদ থাকার চেষ্টা। আবার দেখা হবে সুস্থ শহরে, এই কামনায় আমি বিদায় নিচ্ছি। কিন্তু বাকি অংশ সঞ্চালনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জয়শ্রী সাহাকে। ধন্যবাদ আফনান হাসানকে। সুপ্রিয় দর্শক, অলস্টার্স ডাফোডিল কর্তৃক আয়োজিত খাঁচাইবন্দি বৈশাখীর অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি জয়শ্রী সাহা। দর্শক, যতই দিন যাচ্ছে আমাদের পৃথিবী যেন ততই করুণ হয়ে যাচ্ছে, অথচ আমরা কি কতই না সুন্দর দিন কাটাতাম। আর অতীতে সেই সুন্দর দিনগুলোর কথা মনে করিয়ে দিতেই এবারে গান নিয়ে আসছে অলস্টার্স ড্যাফোডিলের শিল্পী ফাহিম শাহরিয়ার। সুযোগে দামানো জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরালি আগুন বন্ধু তাহানো। সুযোগে দামানো জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরালি আগুন বন্ধু তাহানো। কত বিরোহী অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, বিরোহী অন্তর তলে, বিরোহী অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে। জ্বলে গেলে আগুন বন্ধু নেবে না, জ্বলে গেলে আগুন বন্ধু নেবে না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না, জানো না রে, জানো না রে, জানো না রে, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের খাপা ছেড়ে দিলে সোনার দো
খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না মোহন মোহন গোরা ওই আমার মনি দনের মনোহরা ভুবন মোহন গোরা গুণীজনার মনোহারা বিরাধার প্রেমে মাতোয়ারা ও আমি রাধার প্রেমে মাতোয়ারা ধুলায় যায় ভাই গলা যেতে চাইলে যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ধন্যবাদ ফাহিম শাহরিয়ারকে। গান তো হলো, চলুন না এ পর্যায়ে একটি নৃত্য দেখে আসি। দর্শক, এবারে তার নৃত্যের তালে আপনাদের মন মাতাতে আসছে অস্ট্রেস ড্যাফোডিলের নৃত্যশিল্পী রিয়া। দিকে দিকে তল্লাতে তল্লাতে হই 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 হল্লাতে হল্লাতে বাজা ঢাক ঢোল বাজা বাজা রে নাচে গান সাগরানি বাজা রে এসেছে নতুন ভোর খোলো খোলো তোর সরে যাও জীবনের দ্বার এলো রে এলো রে এলো রে এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙিলা বৈশাখ এলো রে রঙিলা বৈশাখ হে ছুঁয়ে রব তোমারই হাতে দেখা হবে রঙের খেলাতে মেলে যাবো পান্তা খাবো দুলু দুজন নাগরদোলাতে এসেছে নতুন ভোর খোলো খোলো তোর সরে যাও জীবনের দ্বার এলো রে এলো রে এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙলা বৈশাখ এলো রে রঙিলা বৈশাখ এলো রে রঙিলা বৈশাখ। ধন্যবাদ রিয়াকে তার অসাধারণ পরিবেশনার জন্য। প্রতিদিন পূর্ব দিগন্ত হতে উদিত রবির কিরণ যেন নতুন বার্তা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আর তখন উৎফুল্ল হয় প্রাণ, মৃতপ্রায় দেহ যেন ঘটে প্রাণের সঞ্চার। প্রিয় সুধী, এবারে রয়েছে একটি আবৃত্তি করবেন অস্ট্রেস ড্যাফোডিলের চিফ আর্টিস্টিক ডিরেক্টর মুশফিকুর রহমান। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়ে উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপেছে ভূধর শিরা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রাণ ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ হেন
চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়, ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল ফুরাইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিব রে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খলো গে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগারে ঘোর, ভাঙ ভাঙ ভাঙকারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোনো রাজ্যে, জনশূন্য কোনো রাজ্যে। শূন্য ব্যান্ডের এই গানটি আমাদের সকলের মন ছুঁয়ে যায়। দর্শক, সুন্দর এই গানটি এবার নিয়ে আসছে সাইদ রহমান। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল, বর্ণহীন রংধনু। চাইলেই তুমি বুনতে পারো স্বপ্নে রঙিন জল, যদি নাও বা থাকে স্বপ্ন অপূর্ণ। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলেই তুমি দিনকে বলতে পারো চাঁদের কারাগার, ছড়াতে পারো তপ্ত সূর্য হতে। যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা, মুছে দিতে পারো তুমি রাতের অন্ধকার। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। চাইলেই তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন প্রাচ্যে। ধন্যবাদ সাইদ রহমানকে। আমরা এবার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, দেশের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে আমাদেরকে যার যার ঘরে থেকে এবারে বাংলা নববর্ষের প্রথম দিনটি উদযাপন করতে হচ্ছে। আর আমাদের অল স্টার স্ট্যাফোর্ডের শিল্পীবৃন্দরা দেশের নানা প্রান্তে থাকা সত্ত্বেও
নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাদের পরিবেশনা দ্বারা আপনাদের এই দিনটিকে আরো সুন্দর করার চেষ্টা করেছেন। দর্শক, অল স্টার্স ড্যাফোডিলের নাট্যকর্মীদের পরিবেশনায় এবারে রয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা, জনপ্রিয় শ্রুতিনাট্য গাহি সাব্বির গান, রচনায় সৈয়দ মিজানুর রহমান রাজু। কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না, সমস্যা কাটাতে হলে উপায় কারণ জানা। মূর্খয়তি কোমলমতি, মূর্খয়তি কোমলমতি, আমি চিচারণ একে একে বলে যাব ঘটনার কারণ, ও ভাই ঘটনার কারণ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে নানা ধর্ম, সাহেব চাকর দেশ বিদেশি সবাই করছে কর্ম, ও ভাই সবাই করছে কর্ম। এরই মধ্যে মাঝে মাঝে কি যে ঘটে ভাই, উঁচু নিচু দ্বন্দ্বে দেখি শান্তি নাই রে নাই, ও ভাই শান্তি নাই রে নাই। অথচ দেখেন, জলে স্থলে অন্তরিক্ষে সৃষ্টির কি বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যকে নিয়েই পৃথিবী সুন্দর। তবে আমরা মানুষ এই বৈচিত্র্যকে করেছি বৈষম্য। সে যে কত রূপে তা বলে শেষ করা যাবে না। যেমন ধরেন, ছেলে মেয়ে, হিন্দু মুসলিম, সাদা কালো লম্বা বেটে, দেশি বিদেশি, বাংলাদেশি আদিবাসী, ধনী গরিব, ভালো ছাত্র আবার খারাপ ছাত্র। সবচেয়ে দুঃখজনক হলো কি জানেন, এই বৈচিত্র্যকে আমরা করেছি বৈষম্য, আর এই বৈষম্যকে আমরা বাঁচিয়ে রেখেছি আমাদের অসহিষ্ণুতা দিয়ে। সেই অসহিষ্ণুতা কখনো দেখা যায়, আবার কখনো দেখা যায় না। ছোট্ট একটা ঘটনা বলি গুরু, যদি না থাকে বারণ। ওরে বাসা ধন, এত বছর পিছু পিছু ঘুরিয়া এই তোর শিক্ষণ, এই চিচারণ সত্য উদ্ঘাটনে কবে করিয়াছে বারণ? তা জানি, তবু গুরুজনের অনুমতি প্রয়োজন। বলো দেখি। একদিন আমি যাইতেছিলাম বাসেতে চড়িয়া, সিটে বসা ভাগ্যবানের পাশেতে দাঁড়াইয়া, উসখুস করে ক্ষণে ক্ষণে আমার দিকে চাই, ধমক মেরে ওঠে আবার লাগলে গায়ে গায়। কি ভাই, নিত্য দিনের এই অসহিষ্ণুতার কথা আমাদের সবারই জানা। বসে আছেন, আরামে আছেন, দাঁড়িয়ে আছি, কষ্টে আছি, সমান ভাড়ায় দুইজন যাচ্ছি, কিন্তু আপনার কাছে আমি অসহ্য। মাঝপথে উঠে যদি আপনি আমাকে একটু বসতে দেন, তাতে কি যায় আসতো আপনার? কিন্তু না, বেসুরো গলায় ধমকা ধমকি। আবার আমিও কিন্তু সাধু না, আমি যখন বসার সুযোগ পাই তখন পাশে দাঁড়ানো লোকটার সাথে একই আচরণ করি। শুধুই কি তাই, পাশাপাশি বসার পরেও বৈষম্য আছে গুরু। সেইটা আবার কেমন? অনুমতি দেওয়া হলো। মলিন বেশে পাশে এসে যদি কেউ বসে, রাস্তা জুড়ে গোমরা মুখে মরে মনের বিষে। সাব্বাস বাসাধন, আসল কোথায় আইছো এখন? মনের বিষ। মন মানে মগজ, মানে ঘিলু, মানে ব্রেন, একটা আজব জিনিস। এইখানে সৃষ্টি হয় যেন সব ভাবনার, আর এই ভাবনাই পরিচালিত হয় কর্মে, আর এই কর্ম দ্বারাই বোঝা যায় কে কেমন মানুষ। কি বলেন ভাই? যাক, পেশাল তো বহুত পারলাম, এইবার একটা মগজ ধোলাই কর্মসূচির আয়োজন করা যাক। এইখানে যত বিদ্বেষবাদী, অর্থাৎ এই যে বৈচিত্র্য পৃথিবী,
এর ভিন্নতা নিয়ে যারা মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করে, কলহ সৃষ্টি করে, তাদের মগজ ধোলাই হবে এখন। আসেন দেখি একে একে বৈষম্যের চেহারা, বিশ্বটাকে নিঃস্ব করতে ভুল করেছে যারা, ও ভাই ভুল করেছে যারা। দুগ্গা দুগ্গা দুগ্গা, কে যায়? যে আগে আমি নিবারণ চক্রবর্তী বলছিলাম। কি ব্যাপার নিবারণ? অনেক দিন দেখি নাই যে। না মানে মেয়ের বিয়ে দিতে ভারতে গেছিলাম। কেন, ভারতে মেয়ের বিয়ে দিলে নাকি? বুঝছি, তোমরা তো আর এদেশে থাকবা না, আস্তে আস্তে সব কুটিয়ে ভারত চলে যাবা। না ভাই, তা কি আর মনে চায়? বাপ দাতারে ভিটে মাটি ছেড়ে কার যেতে ইচ্ছা করে বলো? তবে যাচ্ছ কেন? সেটাই তো প্রশ্ন। মেয়েরও বিয়ে দিয়ে দিছি, আবার তুমিও চলে যেতে বলছো। কেমন জানি একটা বিভেদ কাজ করছে আমাদের মাঝে। অথচ দেখো, একসময় এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এই দেশটারে রক্ষা করেছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু মুসলিম মিলেই ব্রিটিশ করে দেশ থেকে ভাগাইছে। অথচ আজ এই মসজিদের নিবারণ একসাথে থাকতে পারে না। তাদের মাঝে বিভেদ তৈরি হয়, বৈষম্যের সৃষ্টি হয়। Hello, Mr. Mizan. What is the developing condition of our project? Yes, sir. I will finish everything by tomorrow. Great. I know. You are a very responsible Bengali officer. I am very proud of you. Okay? See you tomorrow. Bye. 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 ভাই না হালা সারা কাজ করি মরি আমরা, আর মাস শেষে সাদা চামড়ারা বেতন তোলে $3,000, মানে বুঝছেন ভাই, 2.5 লক্ষ টাকা। তারপরও দেখেন একটু পর কইব যে বাঙালিদের দিন নাকি কাজ হয় না। এই বাঙালি অফিসার গুলো কাজ বুঝে না, আবার ওদের ছাড়া চলেও না। দেশি বলে মূর্খ আমি, তুমি ভেবো না। বিদেশ থেকে আসছো বলে তুমি ছোট না। তোমার দেশে আমি বিদেশি, তোমার দেশে আমি বিদেশি, আমার দেশে তুমি, তুমি আমি আমরা সবাই সৃষ্টির সেরা প্রাণী। ও ভাই, সৃষ্টির সেরা প্রাণী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনারা বসেন। শুধু দেশি আর এই বিদেশিতেই না, দেশের ভিতরেও আছে নানান রকম বিভেদ। আদিবাসীদের অধিকার, আদিবাসীদের অধিকার না কদিছ মোকো আকাঙ্ক্ষ। এ কি কয়? এ কি কিছুই তো বুঝি না। ইয়াদেশ চিংড়িবা, চিংড়িবা অধিকার ডঙা। গুরু, ওরাও আমাদের দেশের নাগরিক, ওরাও আমাদের মতো অধিকার চায়। তুমি বুঝলা কেমনে? আরে বাংলাদেশে মানুষ যখন ডাকে উপজাতি, উপজাতি তখন বলে আমরাই আদিবাসী। আরে বাংলাদেশি তখন বলে ওঠে এইটা কেমন কথা? আরে আদিবাসী ওরা হলে আমরা যাবো কোথা? তখন আমি বলি কোমলমতি মূর্খ সিসারন, বাংলাদেশি আদিবাসী একই প্রাণ মন। ও ভাই, একই প্রাণ মন, একই রক্তে মাংসে গড়া, একই বাতাসে, একই ভাবে জীবন চলে, একই নিঃশ্বাসে। ছোট্ট এই জীবনটাকে জটিল কইরো না, উঠতে বসতে বিভেদ কইরা মন ভাঙ্গো না। ও ভাই, মন ভাঙ্গো না। আরে রাখেন আপনার এইসব আধ্যাত্মিক আন্তর্জাতিক বিভেদ তত্ত্ব, ঘরের বিভেদ ভাঙে নাকি? জি মা, কি বলবেন বলেন। আমরা সকল বাদ্যযন্ত্র বন্ধ করিয়া নীরবে মন দিয়া আপনার কথা শুনি। শোনেন, মাইয়া হইয়া জন্মাইবার কারণে বাপের সংসারে মাছের মাথাডা, দুধের সরডা, ভালো খাওনডা কিছু আমি পাই নাই। অক্ষণ অক্ষণ আমার মায়েরটারও কিছু দিতে পারি না। বলেন কেন? বলেন আপনারা। আরে কেন কেন কইরা কি হইব রে বউ? কেনের উত্তর এরাই কি দিব? আমাগো সমাজে বেডা পোলাগো কিছু হইলে ডাক্তার কবিরা যাই না ভরায় ফেলায়, আর আমরা মায়েরা মরণের পরেও জানতে পারি না আমাগো কি হয়েছিল। অথচ দেখেন, আমাগো এ প্যাডে সমগ্র বিশ্ব জাতির জন্ম। বুঝতে পারছি মা, আপনি বসেন। সারা জীবন তো বসাই রাখলি, চারপাশে শুধুই জনেরা। এই প্রশ্নের উত্তর আমি কি দিমু?
পারলে আপনারাই দেওয়ার চেষ্টা করেন। তবে আমি শুধু একটুকুই বলতে পারি, একটা মানুষের মধ্যে বিভেদ শুধু একজন মানুষই সৃষ্টি করে, আর একজন মানুষই পারে সেই বিভেদ দূর করতে। এক্সকিউজ মি এই যে ভাই, ফ্যারেন ফর্সা, হোয়াইট ফর্সা, রং ফর্সা, ত্বক ফর্সা, ঝকঝকা, চকচকা, ফক ফকা, দুধের মতো সাদা ইত্যাদি ইত্যাদি করিবার ক্রিম। এই যে দিদিমণিরা, আফ্রিকা থেকে অ্যান্টার্কটিকা, টেকনাফ থেকে তেতুলিয়া, আমি এবং আমার কোম্পানি মানুষের গায়ের রং ফর্সা করে আসছে বিগত কয়েকশো বছর যাবৎ। হ্যাঁ ভাই, সমাজে সাদা কালোর ভেদাভেদ দূর করে সমাজকে সম্পূর্ণ দুধের মতো ধবধবা সাদায় রূপান্তরিত করাই আমার কোম্পানির একমাত্র এবং আখেরি উদ্দেশ্য। হ্যাঁ ভাই, এত মিটিং মিছিল, নাটক ফাটক, নাচ গান করিয়া কোটি কোটি টাকা খরচ করার বদলে মাত্র 2.5 টাকার বিনিময়ে আমার কোম্পানির মাত্র 3 ফাইল ক্রিম ব্যবহার করলেই দূর হবে কালো রং, হয়ে যাবেন সাদা সাদা সাদা, আরো সাদা। কালো মানুষ হবে সাদা। আজব দাদা, আজব দাদা, কালা মানুষ পুরা সাদা। কি ওস্তাদ, লাগবে নাকি? না না দাদা, লাগবে না। আপনার ক্রিম আপনিই ব্যবহার করেন। তা দাদা, গায়ের রং তো ফর্সা করে আপনার এই ক্রিম, কিন্তু মনের রঙের কি কোনো পরিবর্তন আনতে পারবে? তা তো জানি না উস্তাদ, তয় মনের রং দিয়ে কি হইব? সবাই তো ওই গায়ের রং নিয়েই ব্যস্ত। আবাল বৃদ্ধ বনিতা চামার মুসি সহ সবাই ওই গায়ের রঙের পেছনেই তো তাগর সমস্ত ক্যাশ ক্যাপিটাল ইনভেস্ট করে, আর আমরা 2-4 পয়সা খায়া পয়রা বাইসা থাকি। গরিবের পেটে লাথি মেরে না উস্তাদ, লাগলে কিছু দান দক্ষিণা লন। আচ্ছা থাম থাম, যদি তোরে নতুন একটা ব্যবসা দেই, করবি? পেট চলবো? হ্যাঁ চলবো। ধর। কি ধর্ম? গান, মনের রং ফর্সা করার গান। সাদা কালো লম্বা বেটে যত মানুষ ভাই, একই রক্তে মাংসে গড়া কোনো তফাৎ নাই। সাদা কালো লম্বা বেটে যত মানুষ ভাই, আমার এই ক্রিম ব্যবহার করলে কোনো তফাৎ নাই। বেটা কি গাছ এগুলো? আমার সাথে গান গা। সাদা কালো লম্বা বেটে যত মানুষ ভাই, একই রক্তে মাংসে গড়া কোনো তফাৎ নাই। কোন কি উস্তাদ, কোনো তফাৎ নাই? না না, নাই নাই নাই। তাইলে এই ক্রিম দিয়ে কি করবো? ফালাই দেই কি কন? দে। সাদা কালো লম্বা বেটে যত মানুষ ভাই, একই রক্তে মাংসে গড়া কোনো তফাৎ নাই। কারো জন্ম হিন্দুর ঘরে, কারো মুসলমানের, তবু এত বিভেদ কেন চলছে নানা দিকে? মনের ময়লা দূর করিয়া চলো সকলে, ঘর সংসার বিশ্বব্যাপী সুখের মিছিলে, ও ভাই সুখের মিছিলে। গুরু, ওই গানটা গাই। কোন গানটা? ওই যে আমায় একটা সাদা মানুষ দাও। হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর। একটা সাদা মানুষ দাও, যার রং তো সাদা। আমায় একটা কালো মানুষ দাও, যার রং তো কালো। যদি পারো প্রতি চান খুশি দাও, অমূল্য পেতে পারো। আমায় একটা সাদা মানুষ দাও, যার রং তো সাদা। আমায় একটা কালো মানুষ দাও, যার রং তো কালো। যদি দিতে পারো প্রতি চান খুশি দাও, অমূল্য পেতে পারো। আমায় একটা সাদা মানুষ দাও, যার রং তো সাদা। যাবার বেলা কিছু কথা না বললেই নয়। আমরা একটু সচেতন হলে কোভিড-19 নামক অভিশাপ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। আসুন সবাই একসাথে আমরা করোনার প্রতিরোধ করি।
নিজেরা সচেতন হই, সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখি, তাহলে দেখবেন আমাদের এই পৃথিবী ঠিক আগের মতো সুন্দর এবং প্রাণচঞ্চল হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আমাদের বিরতিহীন পরিবেশনের সাথে থাকার জন্য সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জয়শ্রী সাহা।